এই জাতির কাছে আমি বলি, যারা তোমরা জাতির পিতা বানাইলে এই গোলমুড়ে এক ওয়াক্ত নামাজ পড়িছে, একটা প্রমাণ দাও দিন। এক ওয়াক্ত, শুধু 5 ওয়াক্ত না, একটা ওয়াক্ত তোমার জাতির আত্মা নামাজ পড়িছে, প্রমাণ দাও। প্রমাণ দাও, একটা জুমার নামাজ পড়িছে, প্রমাণ দাও। একটা দিনের প্রমাণ দাও তোমার আব্বা এই দিন নামাজ পড়তে গেছে, একটা ছবি আমাকে দেখাও। তোমার আব্বা ভাষণ দিয়েছে, সে ছবি তোমাদের কাছে আছে। তোমার আব্বা বিড়ি টেনিছে, সে ছবি তোমাদের কাছে আছে। তোমার আব্বা মুখ কাটে নিছে, সে ছবি তোমাদের কাছে আছে। আছে না নাই? এবার আসুন, কোন সময় নাজিল হলো? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন? এই কথা বলেন, কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। সবাইকে তিনি নিয়ে যেতে পারেন নাই, কারণ সবাইকে নিয়ে যেতে গেলে হিজরত করা হতো না। পরের দিন আবু জেহেল তার বাহিনী রেড অ্যালার্ট দিল। গোটা মক্কায় রেড অ্যালার্ট দিয়ে বেছে বেছে 40 জন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় যুবক যুবতী সবাইকে 40 জনের মতন লোক বাছাই করে করে নিয়ে আবু জেহেলের জেলখানায় ভরে দিল। শুধু জেলখানায় ভরে দেয় নাই, তাদের লজ্জাস্থানের পরে ক্ষত করা হয়েছে। তাদেরকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে, তাদেরকে গরম পানি দিয়ে ঝলসানো হয়েছে। এমনকি আবু জেহেলের তৈরি করা আয়না ঘরে তাদেরকে বন্দী করে রেখেছে। খেতে দেই নাই, পরনে কাপড় দেই নাই। তাদের কষ্টের কোনো সময় ছিল না, সীমা ছিল না। ওই 40 জন মানুষ এত অসহায়, কারোর কাছে বলার লোক ছিল না। রসুলের পক্ষে কোনো মুসলিম শক্তিও ছিল না। যে কয়জন মুসলমান আছে, কিছু লোক নিয়ে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছে, আর বাকি লোকগুলো সব আবু জেহেলের জেলখানায় বন্দী। বাকি কিছু লোক ছিল, তারা পলায়ন করে অন্য দেশে চলে গেছে। এই অবস্থায় এই 40 জন লোকের কি করুণ অবস্থা ছিল একবার হিসাব করে দেখুন। এই অবস্থায় এখন সিরিয়াও চলতেছে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ওই একই অবস্থা ছিল। 24 বছরের শাসক বাশার আল আসাদ, 24 বছরের শাসক, 24 বছরের ভিতরে প্রায় 40 লক্ষ মানুষকে এরা মেরে দিয়েছে, আয়না ঘরের ভিতরে রেখেছে। এমনকি একটা মানুষকে 40টা বছরের ভিতরে 24 বছরের ভিতরে 10 বছর অন্ধকার ঘরের ভিতরে রেখেছে। সূর্যের আলো কি সে 10 বছরের ভিতরে দেখিনি, কোনো আলোই সে দেখিনি। অন্ধকার একটা ঘরের ভিতরে 10টা বছর থেকেছে। সে বুঝেছে অন্ধকার ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নাই। 10 বছর পরে যখন আসাদের ক্ষমতা শেষ হয়ে গেল, যখন লোকটা বাহিরে আসলো, সে শুধু আউ আউ করতেছে। সে ভাষাও জানে না, ভাষাও শিখেনি। ও আমার বন্ধু, মানুষ কতই নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে, মানুষ কত নিচে নামতে পারে। এতে গেল সিরিয়ার কথা, আমার দোষের কথা খেয়াল করুন। তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতেছে না, তোমার সঙ্গে আমার মিলতাল হচ্ছে না। তুমি যেটা চাচ্ছ আমি এটা চাচ্ছি না, তাই তুমি আমাকে ধরে নিয়ে গেলে, ধরে নিয়ে গালের ভিতরে রুমাল ঢুকাই দিলে, কিংবা কাপড় ঢুকাই দিলে, অথবা মুখটা টেপ দিয়ে বন্ধ করে দিলে, চোখ দুটো বেঁধে রেখে একটা অন্ধকার ঘরে আয়না ঘরের ভিতরে ঢুকাই দিলে। ওই ঘরের ভিতরে আমাকে ফেলাই রেখলে, হাত বাঁধা পা বাঁধা, আমি কানলেও কেউ শুনতে পাই না, আমার খাদ্যও দেওয়া হয় না। ওই লোকটা অনেক চেষ্টা করে কিছুই যখন করতে পারি নাই, আস্তে করে ঢলে পড়েছে। ঢলে পড়ার পরে ওখানে মৃত্যু হয়ে গেছে। এখন বাংলাদেশের আয়না ঘরে এমনও কঙ্কাল পাওয়া গেছে, যেই লোকটার হাত পড়া এখনো আছে, পায়ে বেড়ি এখনো পড়া আছে। লোকটা ওইভাবে কায়ত হয়ে মারা গেছে, শুধু কঙ্কাল গুলো কায়ত হয়ে পড়ে আছে। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ কত নির্দয় হতে পারে, একটা মানুষ কত জুলুম হতে পারে, একটা মানুষের মন কত পাষাণ হতে পারে, একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ কত নির্দয় হতে পারে।
আমি সেদিন দেখলাম এক বাঘ ধরেছে হরিণীর বাচ্চা। হরিণীর বাচ্চা ধরার পরে ও যখন ধরে এনে ছেড়ে দিয়েছে, তখন ওই হরিণীর বাচ্চা এ মা না ওর মা এ বুঝতে পারছে না, ও দুধ খাওয়া লেগেছে। তখন ওই হরিণীর বাচ্চাটা ওই বাঘের কাছে দুধ খাওয়ার জন্য কাকুতি মিনতি করতেছে। ও ছোট বাচ্চা, ও বোঝে না এ আমার মা না হরিণ আমার মা। বাঘ বাধ্য হয়ে বাঘের বাচ্চারে যে দুধ খাওয়াইছে এই হরিণীর বাচ্চাটারে সেই দুধ খাওয়াচ্ছে। বাঘ হিংস্র, তার পেলে মায়া হয়, আর অতীতের হাইনাদের জেলের ভিতরে এক ফোঁটাও মায়া ছিল না। একটা মানুষ যখন ধরা পড়েছে, পায়ে ধরে কাঁদতেছে পুলিশের কাছে, স্যার আমি এ কাজে জড়িত না, আপনি আমাকে মাফ করে দেন। পুলিশ নেতার কাছে ফোন করতেছে যে স্যার যারে ধরাইছে তো সে না। স্যার তখন ফোনে বলতেছে ওরে গুলি করে না মারলে তো চাকরি থাকবে না। কত নিষ্ঠুর হতে পারে মানুষ, কত নির্দয় হতে পারে মানুষ, কত নিচে নামতে পারে মানুষ। আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন কিছু সাথীদের নিয়ে। আবু জেহেলের জেলখানায় কয়জন বন্দী? 40 জন বন্দী। তার ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, রাসূলের চাচার ছেলে, একটা চাচাতো ভাই, আর রাসূলের চাচা চাচি, আব্বাসের স্ত্রী, এনারাও বন্দী আছে। ওই গ্রুপের ভিতরে একবার বুড়া মানুষ আছে, জন মানুষ আছে, শিশু মানুষ আছে, বুড়ি মানুষ আছে, বুড়া মানুষ আছে। এদেরকে খেতে দেয় না, পরনে কাপড় দেয় না, গোসল করতে দেয় না, নবীজির সঙ্গে সাক্ষাতের পরিবেশ নাই। ওই জায়গায় বসে বসে মালিকের কাছে কাঁদতে, মালিক এই জেলখানা থেকে বেরুনের মতন তোমার রহমত ছাড়া আর কোন বিকল্প রাস্তা নাই। ওরা যখন জেলখানায় বসে বসে কাঁদতে, আল্লাহর কাছে কান্নাটা পৌঁছায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কান্না পৌঁছাই দিলেন মদিনার নবীর কাছে। আয়াত নাজিল করে বলতেছে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মদিনার মুসলমানেরা তোমাদের কি হলো? তোমরা একটা ইসলামী রাষ্ট্র করে এখানে আরামে আছো, আর তোমাদের ভাইরা আবু জেহেলের জেলখানায় বন্দী, ওরা আয়না ঘরে কাঁদতেছে। ওদের জন্য কেন তোমরা সংগ্রাম করতেছো না? ওদের বের করে আনার জন্য কেন তোমরা আন্দোলন করো না? ওদের বের করে আনার জন্য কেন তোমরা ময়দানে নামো না? কারণ ওরা মহা বিপদে আছে। এখন বিশ্বের দিকে খেয়াল করুন, চরম বিপদে ছিল বাংলাদেশের মানুষ। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আরেকটু জোরে বলেন, বাড়াই বললাম না ঠিক বললাম? এত বিপদ রে ভাই, যে বিপদের কোনো শেষ ছিল না। আমার জীবনের কিছু কিছু কথা আমার মনে পড়ে। আমি প্রায় 2 বছর বাড়ি থাকতাম না, বাইরে বাইরে থাকতাম। আমি শ্বশুর বাড়ি থাকি, আমার জীবনের কথা বলতে শ্বশুর বাড়ি থাকি। শ্বশুর এশার নামাজের পরে এসে বলতেছে বাজার গতকালকে রাত পুলিশ আসছিল এলাকায়, তোমার মনে হয় আজকে না থাকাই ভালো। বাড়িতে ওঠার কোনো সুযোগ নেই, শ্বশুর বাড়ির শ্বশুর আমার বলতেছে না থাকাই ভালো। আমি এশার নামাজের পরে কিছু খেয়ে মোটরসাইকেলটা নিয়ে বাহির হলাম। বাহিরে আমার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে 10 কিলোমিটার দিয়ে বাজারে যেয়ে স্ত্রীর কাছে ফোন দিচ্ছি, তোমার আব্বা বললে আজকে থাকা যাবে না। বাড়ির দিক কি অবস্থা? কয় পুলিশ এখন এসে আমাদের গ্রামে ঘুরতেছে। চিন্তা করুন কত কষ্টের দিন আমাদের পার করতে হয়েছে। এরপর আমার একটা দূর সম্পর্কে ভগ্নিপতি ছিল, তার কাছে ফোন দিলাম। সে আর আমি একসঙ্গে হজ করে এসেছিলাম। দিলাম ভাই একটু কথা ছিল। কয় তুমি রাস্তায় এসে আসতেছ। এক মসজিদের সামনে 2 জন দাঁড়িয়ে গল্প করতেছি। হঠাৎ করে একজন মোটরসাইকেল আলা যাচ্ছে আর বলতেছে পুলিশের গাড়ি বলে এই রোডে ঢুকেছে। ও তাড়াতাড়ি ওর বাসায় চলে গেল আমাকে ফেলাই রেখে। আমার জীবনের একটা ছোট্ট কথা, সেদিন রাত 1টা-1:30টা পর্যন্ত সমস্ত রাস্তায় রাস্তায় এ লোকালয়, এ গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে বেড়াই। 2টার দিকে ফোন দিচ্ছি এখন কি আমি আসবো বাসায়? স্ত্রী বলতেছে জানি কি হবে, তবে আসো আল্লাহর নাম করে যা হবে, আর কতক্ষণ রাস্তায় থাকবা?
আমি যাওয়ার পরে ছেলেটার ফোন দিলাম, জাম্বু গাড়িটা তুমি ঠেলে নিয়ে যাও, আমি এই পাশে মাঠ দিয়ে যাই। মাঠ দিয়ে বাসায় যেয়ে সারা রাত ছাদের পরে বসে বসে ডিউটি করতে হয়েছে। পুলিশ আমাকে সে আবার মেরে দেয় কিনা, ধরে নিয়ে যায় কিনা। ও আমার বন্ধু, বলুন তো আমরা কি অন্যায় করেছিলাম, কি দোষ করেছিলাম আমরা? দোষ একটাই, সারা দেশে কিসের আহ্বান জানিয়েছি? কোরআনের আহ্বান জানিয়েছি, কোরআনের পক্ষে মানুষকে ডেকেছি। এরকম দোষের কারণে জীবনের এতগুলো ঘাত প্রতিঘাত পার হয়েছে। সেদিন রাত্রিতে কেঁদেছিলাম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও শান্তি প্রিয় মুসলমানেরা, ও শান্তিতে থাকা মুসলমানেরা, তোমাদের কি হলো? পাকিস্তানে কি বলে, ভারতে মুসলমান মারি খায়, ইসরায়েলে মুসলমান মারি খায়, সিরিয়ায় মুসলমানরা মারি খায়, বাংলাদেশের মুসলমানরা ঘরে থাকতে পারে না একদল জালেমের কারণে। কি হলো? তোমরা কেন ময়দানে নামো না? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য। আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, যেই সমস্ত কাফেলার ভিতরে আছে একদল পুরুষ মানুষ, একদল নারী, একদল ছোট্ট ছোট্ট শিশু, আর তারা বলতেছে আমাদের প্রতিপালক এই জালেমদের দেশ থেকে আমাদের বাইরে করে না। প্রতি ৫ ওয়াক্ত নামাজে কাঁদতেছে, এই জালেমদের দেশ থেকে আমাদের বের করে নাও। এখন প্রতি ৫ ওয়াক্ত নামাজে কেঁদেছিল বাংলাদেশের মানুষ, কেঁদেছিল সিরিয়ার মানুষ। তাদের কান্না আল্লাহ শুনেছে না শুনেনি? এই মুসলমান কথা বলেন, তাদের কান্না আল্লাহ শুনেছে না শুনেনি? তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ কান্না কবুল করবে। আবু জেহেলের একটা ছেলে ছিল, নাম হলো আকরামা। কি নাম? আকরামা। আবু জেহেলের পুত্র আকরামা। আকরামা পরে মুসলমান হয়েছিলেন। আবু জেহেল মারা যাওয়ার পর আবু জেহেল বাহিনী, আবু সুফিয়ান বাহিনী, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরার যে দলবল ছিল, তারা চিন্তা করলো বাপ হত্যার প্রতিশোধ নিতে হবে। কি নিতে হবে? নেতা হত্যার প্রতিশোধ নিতে। এখন নেতা হত্যার প্রতিশোধ নিতে গেলে আবু জেহেলের ছেলেকে লাগাই দিলে সবচেয়ে ভালো হবে। আকরামারে ডেকে বলল, তোমার শরীরে তোমার বাবার রক্ত, তুমি কি চাও না তোমার বাবা হত্যাকারীদের বিচার করতে? আকরামা একটু নীরব ছিল, এবার ওরা হলো বলল, তা তো অবশ্যই চাই। কয় তাই যদি চাও, মুহাম্মদকে যদি মেরে দিতে পারো, আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব, তোমার বাবার আত্মাও কষ্ট পাবে। তুমি তৈরি হও, তোমার বাপ হত্যার বিচার করতে হবে। আমাদের দেশেও অনেক দেশের মানুষেরা বাপ হত্যার বিচার না করে শান্তিতে থাকতে পারে না। কিন্তু বাপ যদি আবু জেহেল মার্কা হয়, বাপ যদি ফিরাউন মার্কা হয়, জনগণ তো তোমার বাবারে জবাই করবে। কারণ বাপ ছিল ফিরাউন মার্কা, বাপ ছিল আবু জেহেল মার্কা। বাপের দোষটা আগে তলাশ করো, তারপর প্রতিশোধ নাও। আমরা বলি জাতির পিতা, জাতির পিতা, মুসলমানদের পিতা হতে গেলে অন্তত মুসলমান তো হওয়া লাগবে, আর কিছু দরকার নেই, মুসলমান তো হওয়া লাগবে। যারা এখানে আছে ওই দলের সামসা এখানেই আছে, এখানেই আছে, একজন আছে। এই জাতির কাছে আমি বলি, যারা তোমরা জাতির পিতা বানাইলে এই গোলগুলোরে এক ওয়াক্ত নামাজ পড়েছে, একটা প্রমাণ দাও দিন। এক ওয়াক্ত, শুধু 5 ওয়াক্ত না, একটা ওয়াক্ত তোমার জাতির আত্মা নামাজ পড়েছে, প্রমাণ দাও। প্রমাণ দাও, একটা জুমার নামাজ পড়েছে, প্রমাণ দাও। একটা দিনের প্রমাণ দাও, তোমার আব্বা ঈদের নামাজ পড়তে গেছে, একটা ছবি আমাকে দেখাও। তোমার আব্বা ভাষণ দিয়েছে, সে ছবি তোমাদের কাছে আছে। তোমার আব্বা বিড়ি টেনিছে, সে ছবি তোমাদের কাছে আছে। তোমার আব্বা কুক্কা টেনিছে, সে ছবি তোমাদের কাছে আছে। বলেন বলেন, আমি কথা কি বাড়াই বলতেছি? তোমার আব্বা স্বদেশ প্রত্যাবর্তন করেছে, সে বিমানের দিকে নামা ওঠা ছবি আছে। কিন্তু তোমার আব্বারে তুমি ভালোবাসো, তুমি মুসলমানের বাচ্চা, একটা ছবি দেখাও যে তোমার বাবা একদিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছে।
প্রায় বলতেন আমার আব্বা তাবলিগ জামাতে জায়গা দিয়েছে, প্রায় বলতেন আমার আব্বা ইসলামী ফাউন্ডেশন করেছে। এই কথা বলতেন না ওরা প্রায় মঞ্চে, আর কোন সুযোগ পেত না এই বলতো। বলুন তো ভারতের সরকার এখন হিন্দু না মুসলমান? এই বলেন তো ভারতের সরকার হিন্দু না মুসলমান? ওই যে আপনার খাজা বাবা, একটা খাজা বাবার কি একটা দরবার আছে না ভারতে, আজমির শরীফ, আজমির শরীফের জায়গা দেশে ধরে নাই মোদি। তাই বলি কি মোদি জান্নাতে যাবে? মুসলমানদের একটা জায়গা দেওয়ার দরকার, তাই মোদি গেছে। এর মানে এই নাই যে মোদি মুসলমান। মুসলমান হতে গেলে কোরআন মেনে চলা লাগবে, হাদিস মেনে চলা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে তাই মনে হয় তুমি কারে জাতির পিতা বানাও, কারে জাতির আব্বা বানাচ্ছো? একক তো নামাজ পড়েছে কোন ছবিকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ দেখাতে পারবে না। যদি মনে করেন হুজুর আমার কাছে ছবি আছে, যদি মনে করেন আমার কাছে ছবি আছে, আমার ছবিটা আমার আইডি দিয়ে দেবা যে তোমার বাপ নামাজ পড়তেছে। তাহলে একজন বেনামাজি, একজন বিড়ি টানা, একজন গাঁজা টানা পাজি কি করে একটা মুসলিম মিল্লাতের বাপ হয়? আর ওর যদি কেউ মেরে দেয় তার প্রতিশোধ নেবা তুমি। আবু জেহেল মারা গেল, মনে আছে তো? নেতারা সব আবু জেহেলের পুত্র আকরামারে বলল তোমার বাপ মারা গেছে, প্রতিশোধ নেওয়া লাগবে। আকরাম আগায় কথাটা হচ্ছে প্রতিশোধ আমাকে নিতেই হবে। পাম্পট্টি দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে ঘোড়ায় চড়ে পাঠালো, ঘোড়ায় চড়ে পাঠালো মদিনায়। মদিনার লাশ, মদিনার নবীর লাশটা নিয়ে আসা লাগবে, নবীর কাল্লাটা নিয়ে আসা লাগবে। খুব দ্রুত গতিতে পাপ হত্যার বিচার করার জন্য নবীকে শনাক্ত করা হলো। নবীর মারার জন্য, নবীর মারার জন্য যাচ্ছে। যেতে 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 বহু দূর পথ চলে গেছে। মদিনায় যে খোঁজে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, কেউ বলে কেউ বলে না। আবু জেহেলের ছেলে নিজের পরিচয় দেয় না, শুধু বলে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায় বলে না। একদিন হঠাৎ করে আবু আইব আনসারীর বাড়িতে যেই বলতেছে নবী কোথায়। আবু আইবের বাড়ির লোকজন বলতেছে নবী দিনের প্রচারের জন্য জঙ্গলের দিকে কোথায় যেন চলে গেছে। আকরামা চিন্তা করলে এই দিকেই যাই, নবীকে যদি পথে পেয়ে যায় নবীর কাল্লা নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালাই যাব। কেউ প্রতিবাদ করতে পারবে না, কেউ ধরতে পারবে না, কেউ মারতে পারবে না। আমার আশা পূর্ণ হয়ে যাবে, বাপ হত্যার বিচার হবে, আর আমি দেশের রাজা হয়ে যাব। আমি দেশের রাজা হয়ে যাব, এই চিন্তা করে উনি খুঁজতেছে। আর নবী জঙ্গলের ভিতরে খুঁজতেছে যদি কোনো কাঠুরিরি পাওয়া যায়, যদি কোনো লোকালয় পাওয়া যায়, যদি কোনো ব্যবসায়িক লোককে পাওয়া যায়, তার কাছে দাওয়াত দিয়ে একটু ধর্মের কথা বলবো। ওনার কাজ মুসলমান বানানে, আর এনার কাজ কাল্লা নিয়ে মক্কায় ফিরে আসা। দুইজনের নিয়ত কি এক? যারা বলেন দুইজনের নিয়ত কি এক? এখানে অনেক লোক শুধু সবাই নিয়ত এক নয়। কর্তৃপক্ষের নিয়ত হলো হুজুরের নিয়ে আসছি, লোকজন আসবে কালেকশন করতে, এটা হলো কর্তৃপক্ষের নিয়ত। আর আমি এসেছি, আমার নিয়ত হলো যে অনেক লোক আসবে, কিসের কথা শোনাবো? কোরআনের কথা শোনাবো, সেই সঙ্গে আমি পারলি কর্তৃপক্ষের একটু কালেকশন করতে। আর আপনারা যারা আসছেন তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ এসেছেন কোরআন হাদিস শোনার জন্য, আর এক শ্রেণীর মানুষ আছে বড় হুজুর এসেছে বলে একটু দেখি আসি। আর এক শ্রেণীর মানুষ এসেছে হুজুরি ভাব লাভ দেখার জন্য। ওই যে শ্রেণীর মানুষ ভাব লাভ দেখার জন্য আসছিল তারা বলে চলে গেছে। আর যারা প্রকৃত কোরআন শোনার জন্য আসছিল তারা কি করতেছে? বসে আছে। আর যারা সাধারণ জনগণ যে কি হয় কি হয় কি হয়, তারা এই প্রশ্ন করছে যাবো কি যাবো, যাবো কি যাবো, যাবো কি যাবো না। দেখবেন মাঝে মাঝে উঠতেছে, আবার মাঝে মাঝে বসতে উসপিস করতে মনে হচ্ছে পেট ব্যথা শুরু। আপনার পাশেই আছে দেখেন পেট ব্যথা কারণ, ও শুধু উসপিস করতেছে, কখন হুজুর মোনাজাত করে দেয়, কখন চলে যায়, এই আপনার পাশেই আছে। সুতরাং দুইজনের টার্গেট দুই রকম। একজনের টার্গেট ধর্ম প্রচার করা, আর একজনের টার্গেট রাসূলের মেরে কাল্লা নিয়ে কোথায় যাবা।
মক্কায় চলে যাওয়া, মক্কার ক্ষমতা দখল করার। হঠাৎ করে নবী একা একা দাওয়াতি কাজ করে ফিরে আসতেছে। আকরামা দেখলো দূর থেকে একটা লোক চলে আসতেছে। আকরামা চিন্তা করলো ওটাই যদি মুহাম্মদ হয় মেনে নিয়ে চলে যাব। আর নবী চিন্তা করছে ওটা যদি কোনো অমুসলিম হয় কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাবো। মুখোমুখি দেখা। আকরামা নেমে এসে বলতেছে তোমার কারণে আমার বাপ মারা গেছে, তোমার কারণে আমার বাপকে 15ই আগস্ট তোমারই কারণে। নবী বলতেছে আকরামা তুমি তোমার ছোটবেলা থেকে চেনো, বলো তো আমি কি কোনো মানুষ হত্যা করেছি? ওসব মিষ্টি মিষ্টি কথা বাদ দাও। তোমার কারণে আমার বাপ মারা গেছে, এখন হত্যার প্রতিশোধ নেব, কাল্লা নিয়ে চলে যাব। নবী মনে হয় ভয় পেয়ে গেছে। এই মুসলমান কথা বলে, নবী মনে হয় ভয় পেয়ে গেছে। যাদের ভিতরে ঈমান আছে তারা কোনো বাঘের বাচ্চার কাছে ভয় পায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর জ্বলন্ত প্রমাণ 15.5 বছর আমার বিএনপি এবং জামাতের ভাইরা ময়দানে থেকেই দেখাইছে। কথা বলেন ঠিক না নাকি? যদি ময়দান ছেড়ে দিত ওরা আরো অনেক কিছু করতে পারতো। লাশ করেছে, জেল কেটেছে, ফাঁসিতে ঝুলেছে, তবু বাতিলের কাছে না ময়দান ছেড়ে দেয়। নবীজি বললেন কি বলতে চাও? বাপ হত্যার প্রতিশোধ। বাপ হত্যার প্রতিশোধ মানে আমি কি তোমার বাবাকে মেরেছি? হ্যাঁ, তোমার কারণে আমার বাপ মারা গেছে। তা তুমি তৈরি হও, আমি তোমার কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি বললেন আকরামা ভেবে দেখো, কোরআনের আয়াতটা পড়ি শোনো। নিশ্চয়ই যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নবীদের হত্যা করে, আর যারা ধর্ম প্রচারের কাজে নিজেকে নিযুক্ত রাখে, এদেরকেও যারা মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে, মিথ্যা মামলার আসামি বানায় ফাঁসিতে ঝুলায়, এদেরকে যারা মিথ্যা কারণে গুলি করে মারে, যাদের কারণে এই লোকগুলো মারা যায়, এরা সব অবৈধ মায়ের সন্তান। এরা প্রত্যেকটা জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান। এ কথা শোনার পর নবীজি ভদ্রভাবে বলতেছে তুমি হিসাব করে দেখো তোমার বাপ বৈধ না অবৈধ। যদি বৈধ হয় তাহলে তুমি আমার মারতে, আর যদি অবৈধ বাপ দ্বারা তুমি জন্ম নিয়ে থাকো তাহলে আমার নামে মিথ্যা মামলা দিতে পারো। তাহলে রসুলের এই কোরআনের রসুলের হাদিস অনুসারে আমরা জানতে পারি যারা আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাইছে, এদের জন্ম একটারও ঠিক ছিল না। এরা নিশ্চয়ই কোন অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছে, নতুবা আলেমদের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিতে পারে না, পারে না, পারে না। অন্য কারোর ব্যাপারে, অন্য কারোর ব্যাপারে, অন্য কারের ব্যাপারে আমার খুব বেশি বক্তব্য নাই, কিন্তু আল্লামা সাঈদীর ব্যাপারে আমার 100% বক্তব্য, তিনি ছিলেন নিরপরাধ। আমি কোরআন শরীফ শপথ করে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যতগুলো অপরাধ সোজা করা হয়েছিল, একটা দোষে তিনি দোষী ছিলেন না। এবার প্রশ্ন আসতে পারে তাহলে আপনার ভাষায় কি অন্য লোকগুলো দোষী? আমি ওই ব্যাপারগুলো চ্যালেঞ্জ করি না, কারণ ওনাদের সম্পর্কে আমার বেশি গবেষণা নাই। তবে পৃথিবীর মানুষের, দেশের মানুষের গবেষণা অনুযায়ী তারাও ছিল নিরপরাধ। কিন্তু যেহেতু আমি সাঈদীর বাড়ির পাশের মানুষ, আমি যেহেতু সাঈদীর সম্পর্কে আমার এলাকার মানুষ জানে, বাড়ির পাশের লোক জানে, সেই হেতু আমি বলতে পারি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে অপবাদগুলো দিয়ে ওনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। কথা বলে ঠিক না ভাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যদি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়ে থাকে, বাকি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে যারা ঝুলাইছে, এরা প্রত্যেকটা অবৈধ বাপ তারা দুনিয়ার মুখ দেখেছে।
আমি জানি আমার এই কথা শোনার পরে কিছু লোকের মুখ কালো হচ্ছে, আমার এই কথা শোনার পরে কিছু লোকের মুখ মলিন হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন তারা আপনার পাশেই আছে, মুখ টুক কালো মালো করে তুমিও বাড়ি দিয়ে প্রশ্ন করো, কত বড় অপরাধ তুমি করেছো, কত বড় অপরাধ তুমি করেছো। তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো, তোমার প্রশ্নের উত্তর তোমার অন্তরেই বলে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এত শেখ হাসিনার পিছনে আমরা দৌড়াতাম, শেখ হাসিনা পালাই গেছে, একটারও সঙ্গে করে নিয়ে যায়নি। কথা বলেন, কথা বলেন, একটারও সঙ্গে করে নিয়ে গেছে। আর ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আছে তারা সবাই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চালানোর জন্য চেষ্টা করে। কথা বলেন, কথা বলেন। সুতরাং দল কি করবা না করবা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহর ভাষায় যারা আলেমদের ফাঁসি দেওয়ার জন্য আনন্দ মিছিল করেছিলে, যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলে, যারা আলেমদের রায়ের পরে আনন্দ মিছিল করেছিলে, তোমার মা যদি বেঁচে থাকে মায়ের কাছে কানের কাছে মুখ লাগাই বলবা, মা আমার জন্ম না বৈধ না অবৈধ, জিহাদি বলে গেল আমার জন্মটা নাকি অবৈধ। দেখবা তোমার পুরি মা থাকলে যদি সত্য কথা বলবে, সত্য জিনিসটা বেরিয়ে আসে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যতগুলো রায় দেওয়া হয়েছিল সবচেয়ে মিথ্যা, তার ভিতরে একটা কথা বলি। ট্রাইব্যুনালে ওনার নামে মামলা দেওয়া হলো, উনি 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। ওনার মামলাগুলো যে মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিচ্ছি। ট্রাইব্যুনালে মামলা করা হলো, উনি কয় লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে? 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আমরা সেটাই জাতি মেনে নিয়েছিল, কারণ আমাদের প্রমাণ দেওয়ার মতন কোন সাক্ষী সেখানে হাজির হতে দেয়নি। শুকরঞ্জন বালি গিয়েছিল হিন্দুদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, তাকে তুলে নিয়ে চলে গেল ভারতে। সাঈদীর জানাজার যিনি ছিলেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি যেটা বলতেছি, কয় লক্ষ মাবুনির ইজ্জত নষ্ট করেছে? 1 লক্ষ, যুদ্ধকালীন সময়। এবার বলুন তো, যুদ্ধ হয়েছিল কয় মাস? 9 মাসে কয় দিন? 3 নং 27, 270। ভাগ করার খাতিরে, আমি একটু লেখাপড়া কম জানি তো, ভাগ করার খাতিরে ওরে আরো 1 মাস যোগ করে নিলাম, 300 দিন। 300 ভাজক 1 লাখ, ভাগফল কত হবে? তোমরা যারা ভালো লেখাপড়া জানো, এখানে মাস্টার আছে, স্যার আছে, মামলাটা যা মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিয়ে যায়। 300 ভাজক 1 লক্ষ, তাহলে কত দিন হয়? 3 × 30 = 90। 300